আপনি যদি বাস্তু মেনে না বাড়িঘর তৈরি করেন, তার মানে কি আপনার অমঙ্গল হবে? উত্তর-পূর্ব দিকে ঠাকুরঘর রাখতে হয়। কিন্তু কেন? নমস্কার। মোটিভেক্স বাংলায় সকলকে স্বাগত। আচ্ছা, পঞ্চভূত কথাটা নিশ্চয়ই অনেকে শুনেছেন। তো কি এই পঞ্চভূত? পঞ্চভূত হচ্ছে পঞ্চভূতের সমাহার। অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বোম। ক্ষিতি অর্থাৎ পৃথিবী, অপ মানে জল, তেজ অর্থাৎ আগুন, মরুত মানে বায়ু, আর বোম অর্থাৎ আকাশ। এই ৫ মিলে পঞ্চভূত। আর পঞ্চভূতের সমাহার হচ্ছে বাস্তুশাস্ত্র। তো এই বাস্তুশাস্ত্রে অনেক রকম নিয়ম কানুন আছে। না, আজকে অবশ্য সেই সমস্ত নিয়ম কানুন নিয়ে আলোচনা করব না। কিন্তু বিষয়টা হচ্ছে, অনেকে বলে থাকেন যে ওসব নিয়ম মেনে কোনো লাভ নেই, মানে না মানলেও কিছু যায় আসে না। সত্যি কি তাই? বাস্তু নিয়ম না মানলে কি কিছুই যায় আসে না? বাস্তু নিয়ম মানবেন নাকি মানবেন না? চলুন আজকে এটা নিয়ে আলোচনা করা যাক। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। অনেকেই জানেন যে উত্তর পূর্ব দিকে ঠাকুরঘর রাখতে হয়। কিন্তু কেন? হঠাৎ করে উত্তর পূর্ব দিকে কেন? উত্তর পূর্ব দিক আমাদের একটু আগেই যেটা বললাম পঞ্চভূত, সেই পঞ্চভূতের বোম অর্থাৎ আকাশকে নির্দেশ করে, যেটা আধ্যাত্মিকতার আধার। তো এরকমভাবেই বাস্তু মতে কোন দিকে কি রাখা উচিত, কোন দিকে শৌচালয় হবে, কোন দিকে শোবার ঘর হবে, কোন দিকে রান্নাঘর হবে, এরকম অজস্র নিয়মকানুন আছে। এবার একটা কথা বলুন, আজকালকার দিনে এইসব নিয়ম মেনে সবাই কি বাড়িঘর করতে পারছেন বা করা সম্ভব হচ্ছে? তাহলে আপনি যদি বাস্তু মেনে না বাড়িঘর তৈরি করেন, তার মানে কি আপনার অমঙ্গল হবে? দেখুন, বাস্তু মতে আপনাকে যেদিকে বলা হয়েছে বেডরুম রাখা উচিত, আপনি সেদিকে বেডরুম করলেন। ঠিক আছে? কিন্তু আপনার বাড়ির চারপাশের অবস্থা এমন সিচুয়েশন যে আপনার বেডরুমে আলো বাতাস ঠিক মতো ঢোকে না। তাহলে কি সেই বেডরুমটা স্বাস্থ্যকর হলো? কি মনে হয়? বলা হয় যে বাড়িতে অন্যান্য দরজা যেখানে যেমনই থাকুক না কেন, মেন যে গেট সেটা শক্তপোক্ত হতেই হবে। এটা খুব কমন বিষয়। কারণ মেন গেট শক্তপোক্ত না হলে কিন্তু নিরাপত্তার বিষয়টা চলে আসে। তাই তো? তো এটাকে আপনি বাস্তবমতে মানুন আর না মানুন, এটা কিন্তু বাস্তব। তুলসী গাছ উত্তর পূর্ব বা পূর্ব দিকে রাখতে বলা হয়। তুলসী গাছ নিয়ে তো অনেকের অনেক মতামত, কিন্তু সেসব মতামতের ঊর্ধ্বে কি হবে? একটা কথা মানবেন যে তুলসী গাছ কিন্তু ভীষণ রকম উপকারী একটি গাছ। কারণ পরিবেশের দূষণ রুখতে গেলেও তুলসী গাছের জড়ি মেলা ভার। তো তুলসী গাছের উপকারিতা সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি, তাই তো? বাথরুম বা টয়লেটের পাশে রান্নাঘর রাখতে বারণ করা হয়েছে। এটা তো খুব কমন বিষয়। কারণ যেখানে বাথরুম বা টয়লেট তার পাশে রান্নাঘর থাকে, মানে বুঝতে পারছেন তো? এটা একেবারেই অনুচিত। এটা কাউকে বলে দিতেই হয় না। এ বাস্তবমতেই বলুন আর কমন সেন্সেই বলুন, এটা সম্ভব নয়। এটাও বলা হয় যে বাথরুমের দরজা যেন খোলা না থাকে। আপনি যখন ব্যবহার করছেন না, বাথরুমের দরজা যেন বন্ধ থাকে। কারণ বাথরুমের দরজা খোলা থাকলে সেখানে নাকি নেগেটিভ এনার্জির উপদ্রব হয়। তো দেখুন, নেগেটিভ এনার্জি বলতে ভূত প্রেত বলুন আর যাই বলুন, সেই বিতর্কে যাচ্ছি না। কিন্তু একটা কথা ঠিক, বাথরুম মানে সেখানে কিছু জীবাণু থাকবেই, এটা ধরে নেওয়াই যায়। তো আপনি যদি বাথরুমের দরজা এভাবে খুলে রাখেন হাট করে, তো সেই জীবাণু তো ছড়াবেই। এটা একটা কমন বিষয়। সেই জন্য বাস্তু মতেই হোক আর যে বৈজ্ঞানিক ভিত্তিতেই হোক, এটা মেনে নেওয়াই ভালো। অন্তত সুরক্ষার জন্য হলেও বাথরুমের দরজা কিন্তু সবসময় বন্ধই রাখতে হয়। দক্ষিণ দিকে পা রেখে ঘুমানো উচিত নয়, এটাও বাস্তু নিয়মের বিরোধী। কিন্তু একটা জিনিস জানবেন, আমাদের যে পৃথিবী, পৃথিবী তো চৌম্বক ক্ষেত্র আছে, উত্তর মেরু দক্ষিণ মেরু দুদিকেই আছে। এবং আমাদের ব্লাডের মধ্যেও আছে আয়রন। এবং এই আয়রন অর্থাৎ লোহা, যাকে চুম্বক কিন্তু ভীষণভাবে আকর্ষণ করে। তো যদি কোনোভাবে আমি 2 4 করি, মানে আপনি ওই উত্তর মেরু বা উত্তর দক্ষিণে মাথা বা পা করে শুয়ে যদি থাকেন দিনের পর দিন, হয়তো আপনার দেহে কিছু প্রভাব পড়লেও পড়তে পারে। যাই হোক, এই প্রভাবটা খুব একটা বোঝা যায় না। তবু বৈজ্ঞানিক দিক থেকে ধরতে গেলেও কিছুটা প্রভাব হয়তো পড়লেও পড়তে পারে। তাই সম্ভব হলে উত্তর দক্ষিণে পা বা মাথা করে না শোয়াই ভালো। এ বিষয়ে আপনাদের কাছে যদি আরো কোনো তথ্য থাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্টে। মানি প্ল্যান্ট নিয়ে অনেকেই খুব আশাবাদী। বাস্তু নিয়ম অনুসারে বলা হয় যে মানি প্ল্যান্ট অর্থাৎ বিশেষ ধরনের কিছু উদ্ভিদ
বিশেষ জায়গায় বাড়ির কোনো একটা জায়গায় রাখলে আপনার সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। তো রাখুন মানি প্ল্যান্ট। তাতে যদি আপনার উৎসাহ বাড়ে, আপনার যদি মনে শান্তি আসে, আপনি মানি প্ল্যান্ট রাখুন। কিন্তু একটা মানি প্ল্যান্ট রেখে তার সামনে গালে হাত দিয়ে যদি সেই মানি প্ল্যান্টের দিকে তাকিয়ে বসে থাকেন শুধুমাত্র, তাহলে কি টাকা আসবে বা টাকা উপার্জন হবে? হবে কি? মাকড়সার জাল বাড়িতে থাকাটা একেবারেই ঠিক না। মাকড়সার জালের গঠনটা এমনই, বলা হয়ে থাকে যে তাতে নেগেটিভ এনার্জি স্টোর হয়ে থাকে, মানে আটকে থাকে। তো আমি নেগেটিভ এনার্জির কথা যাচ্ছি না। নেগেটিভ এনার্জি মানে ভূত প্রেত বলুন আর যাই বলুন, বেসিক্যালি একটা জিনিস খেয়াল করে দেখবেন, দীর্ঘদিনের পুরনো যে মাকড়সার জালগুলো হয় পুরো কালো হয়ে যায়, কেননা তার মধ্যে প্রচুর পরিমাণে ধুলোবালি জমে থাকে। তো এটা যদি হয় তাহলে কিন্তু হাঁপানির মতন বা অন্য অনেক সর্দি কাশি ইত্যাদি উপসর্গ দেখাই যায়। অর্থাৎ মোদ্দা কথা, এটা একেবারেই অস্বাস্থ্যকর। তো সে বাস্তুমতেই হোক, বৈজ্ঞানিক ভিত্তি থেকেই হোক, মাকড়সার জাল রাখাটা কিন্তু ঠিক না, তাই তো? তো এরকম অনেক ছোটোখাটো বিষয় যদি আমরা একটু নজরে রাখি, যারা বাস্তু মানেন তারা তো মানবেনই, যারা বাস্তু মানেন না তারা অন্ততপক্ষে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে হলেও একটু চিন্তাভাবনা করে দেখতে পারেন বিষয়গুলো। তো আজকের আড্ডা এই পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সকলের মঙ্গল করুন। ধন্যবাদ, নমস্কার।